হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। বর্তমানে আমরা যে বিষয়টির দিকে তাকিয়ে আছি, যে ফেসবুকের যে নতুন টুলস, কন্টেন্ট মনিটাইজেশন টুলস, এবং সেটির জন্য আমরা অধীর আগ্রহী আছি যে কিভাবে পাবো, তাই নয় কি? তো আমরাকে এই টুলসটি পেতে হলে যে জিনিসটার উপর বিশেষ করে নজর রাখতে হবে, এবং সেটি হলো ফেসবুকের যেসব ফর্মগুলো আছে, যেমন লং ভিডিও, রিলস ভিডিও, ফটো পোস্ট, লেখা পোস্ট, স্টোরি, এই প্রত্যেকটি ফর্মেই আমাদেরকে সমানভাবে কাজ করে যেতে হবে। আমরা আগের মতো আলাদা আলাদা করে আর টুলস পাবো না। এই টুলসের মাধ্যমে সব টুলস একত্রিতভাবে থাকবে। তাই আমাদেরকে এই টুলসটি পেতে হলে সব ফর্মেই আমাদেরকে কাজ করতে হবে। তা না হলে আমরা যদি এইভাবে দেরি করি আর কি, যে একটা ফর্মে কাজ করে যাচ্ছি, তাহলে পেতে দেরি হবে। তো আমরা আশা করি নজর দেব সব পোস্টের ক্ষেত্রেই সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার জন্য। এই কন্টেন্ট, এই যে মনিটাইজেশন যে টুলস, এবং সেটি বিশেষ করে নির্ভর করবে আপনার এনগেজমেন্টের উপর। আপনার পোস্টে এনগেজমেন্ট কত হচ্ছে, সেটা রিলস ভিডিও হোক বা লং ভিডিও হোক বা লেখা পোস্ট হোক বা ফটো পোস্ট হোক, আপনার এনগেজমেন্টের ওপর নির্ভর করেই এই টুলসটি আপনাকে দেওয়া হবে। আপনার আইডিতে বা পেজে আপনার যত এনগেজমেন্ট থাকবে, তাহলে আপনি এই টুলসটি সহজে পেয়ে যাবেন। এনগেজমেন্ট বলতে আপনার এই সকলেরই সমন্বয়, ভিডিও হোক বা পোস্ট বা লেখা পোস্ট হোক বা ফটো পোস্ট হোক, সবেরই ক্ষেত্রে আপনার লং ভিডিও বা রিলস ভিডিওতে কেমন ভিউ হচ্ছে, সেখানে একটা এনগেজমেন্ট থাকছে। আপনার লেখা পোস্ট এবং ফটো পোস্টে আপনার কিভাবে কমেন্ট হচ্ছে, লাইক হচ্ছে, শেয়ার হচ্ছে, এগুলো সবেরই পারফরমেন্স আপনাকে দেখিয়ে তারপরে আপনার এনগেজমেন্ট যতটা হবে, আপনি যেমনভাবে এনগেজমেন্ট বাড়াতে পারবেন, আপনি দ্রুত এই টুলসটি পেয়ে যাবেন। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে এনগেজমেন্ট কতটা জরুরি। এক কথায়, এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পেতে হলে আপনাকে এনগেজমেন্টের উপর জোর দিতে হবে। আপনার এনগেজমেন্ট যত ভালো হবে, আপনি এই টুলসটি পেতে আপনার ততই সুবিধা হবে। তাই আপনারা এই বিষয়টির উপর খেয়াল রেখে ফেসবুকের যতগুলো ফর্ম আছে, সেই ফর্মের প্রতি আপনারা যথাযথ টাইম দিয়ে আপনারা পোস্ট করতে থাকুন আর আপনাদের এনগেজমেন্ট বাড়াতে থাকুন। তাহলে আপনারা সহজেই এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পেয়ে যাবেন। ধন্যবাদ।